হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে যাব শাতু দা ভানসেন। শাতু দা ভানসেন হচ্ছে ফ্রান্স ঐতিহ্যর একটা ঐতিহাসিক অংশ। বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয় বিভিন্ন স্কুল থেকে। না পে করতে হয় না, সম্পূর্ণ ফ্রিতে, শুধুমাত্র এদেশের সংস্কৃতি জানার জন্য, দেশের ইতিহাস জানার জন্য। যেটা আমাদের দেশে আমরা আসলে টাকা দিয়ে বনভোজনে যাই বা বিভিন্ন জায়গায় যাই বছরে একবার, কিন্তু ইউরোপের প্রত্যেকটা স্কুল থেকে ছোট ছোট বাচ্চাদেরকে হচ্ছে তাদের ইতিহাস জানানোর জন্য স্কুল থেকে ফ্রিতে নিয়ে যাওয়া হয়, সাথে আপনারা গার্জিয়ানরাও যেতে পারবেন। তো আজকে হচ্ছে আমরা শাতু দা ভানসেনে জারিফের স্কুল থেকে নিয়ে নেওয়া হয়েছিল। শাতু দা ভানসেন্স হচ্ছে আপনার প্যারিসের পূর্ব প্রান্তে ভয়েস দে ভিনসেন্সের শহরের পাশে অবস্থিত একটি প্রাক্তন দুর্গ। যারা প্যারিসে থাকেন মেট্রো 1 দিয়ে যেতে পারবেন। জায়গাটার নামই শাতু দা ভানসেন্স। মূলত এটি 1361 থেকে 1362 সালের মধ্যে নির্মিত হয়েছিল এবং 1400 থেকে 1600 শতাব্দীতে ফরাসি রাজাদের প্যালেস দে লা সিটির পরে এটা একটা পছন্দের জায়গা ছিল। এটা একটা সুরক্ষিত টাওয়ার, যেটা হচ্ছে ইউরোপের সবচেয়ে উঁচু। 1400 শতাব্দীতে নির্মিত হয়েছিল এটা সেন্ট চ্যাপেল দে ভানসেনের জন্য এই পরিচিতিটা ছিল এই দুর্গের। 1379 সালে শুরু হয়েছিল এই দুর্গটা করা, কিন্তু 52 সাল পর্যন্ত এটা সম্পূর্ণরূপে শেষ করা হয়নি। এটা রাজাদের একটা অভয়ারণ্য হিসাবেও বলা হয়, কারণ রাজাদের বিভিন্ন কূটনীতিক আছে, সেজন্য তারা এটাকে ইউজ করতো। তো 1853 সালে এটাকে একটা ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ হিসাবে ফ্রান্সে তালিকাভুক্ত করা হয়। আসলে 1913 সালে এটাকে হচ্ছে ইগলিশ বা ধর্মীয় জায়গা হিসাবেও তালিকাভুক্ত করা হয়। এই শাতু দা ভানসেন্সটা বেশিরভাগ সময়ই হচ্ছে দর্শনার্থীদের জন্য খোলা থাকে। শাতু দা ভানসেন্সে ঢুকতে খুব বেশি অর্থের প্রয়োজন হয় না। 13 ইউরো দিলে আপনি পুরো শাতুটা ঘুরে দেখতে পারবেন। তবে মজার বিষয় হচ্ছে শাতু দা ভানসেন বা অন্যান্য যে শাতুগুলো আছে, বা রাজার বাড়ি, শাতু বলতে রাজার বাড়ি, যেরকম জাঁকজমকপূর্ণ একটা পরিবেশ থাকে, এইটাতে কিন্তু সেই রকম জাঁকজমকপূর্ণ কোনো পরিবেশ নাই টোটালি। আপনি শুধু হিস্ট্রি পড়ার জন্য, হিস্ট্রি দেখার জন্য, ওদের জীবন কিভাবে অতিবাহিত করেছে এটা দেখার জন্য যেতে পারেন। বেশ সুন্দর নির্মল পরিবেশ যাকে বলে। ফ্রান্সে হচ্ছে ওরা ওদের ইতিহাসটাকে আঁকড়ে ধরে, এভাবে কিছু না থাকলেও আটকে রাখে যাই আছে তাই নিয়ে। এটা প্রত্যেকটা দেশে হওয়া উচিত বলে আমি মনে করি, যেটা আমাদের দেশে সম্ভব হয় না। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক বা বিভিন্ন ধর্মীয় কারণগত কারণে আমরা ইতিহাসগুলোকে আমাদের বিকৃত করি, কিন্তু এরা ইতিহাসগুলোকে সংরক্ষণ করে রাখে। তো এটা ফ্রান্সের প্রত্যেকটা স্কুল থেকেই এই নিয়মটা আছে, বাচ্চাদের শুধুমাত্র ইতিহাস শেখানোর জন্য। এই জন্যই হচ্ছে ইউরোপের বাচ্চাদের এডুকেশনাল সিস্টেম আর আমাদের বাচ্চাদের এডুকেশনাল সিস্টেম সম্পূর্ণরূপে আলাদা। কিন্তু আমরা কিন্তু মেধা এদের থেকে কম না, আমাদের মেধা এদের থেকে বেশি। শুধুমাত্র আমাদের মেধার সঠিক ব্যবহার হয় না বলে আজকে আমরা বাংলাদেশের মানুষ অনেক পিছিয়ে আছে, আমাদের বাচ্চারা অনেক পিছিয়ে আছে। আমাদের এডুকেশন সিস্টেমটা ঠিক করা দরকার। এটাই ছিল আসলে আজকে আমার মেসেজ। দেখেন টিচাররা কি সুন্দর করে বাচ্চাদেরকে ধরে ধরে সব কিছু শিখিয়ে দিচ্ছে, যেটা মানে অকল্পনীয় আমাদের দেশের জন্য। আমাদের দেশের টিচাররাই ঠিকমতো আমাদের ইতিহাস জানে না, সরি টু সে, সবাই না, কিছু কিছু। আমাদের দেশের শিক্ষকদের আগে প্রপার আমাদের দেশের ইতিহাস জানতে হবে, তারপর হচ্ছে বাচ্চাদেরকে শিখাতে হবে। এটাই হচ্ছে সত্য কথা। আপনাদের পছন্দ হোক আর না হোক, এটাই হচ্ছে সত্য কথা। আমাদের দেশের এডুকেশন সিস্টেম প্রপার ওয়েতে আনা উচিত, বাচ্চাদের জন্য যেটা উপকার হয়, যারা ভবিষ্যতে এসে আমাদের দেশকে লিড দিবে, তাদের যাতে বাংলাদেশের প্রপার ইতিহাসটা জানা থাকে। ইতিহাস বিকৃত করা থেকে দূরে থাকুন, এটা আমাদের দেশের মানুষদের জন্য। তো যাই হোক, শাতু দা ভানসেন তো এই যে দেখালাম, এটা প্রিজন হিসেবেও সম্ভবত ইউজ করা হয়েছিল। আমি কিন্তু যাইনি, গিয়েছে আমার হাজব্যান্ড, আমার ছেলের সাথে আমার কাজ থাকার কারণে। এই যে পুরো শাতুটা বেশ সুন্দর, কতশো বছর পুরনো, চিন্তা করেন। 1300, আমরা এখন 2000। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।